কোনো জিনিসের দাম জানা না থাকে তখন ওইটা অবহেলায় নষ্ট হয়, আর দাম দেওয়া হয় না। আর মানুষের একটা বৈশিষ্ট্য হলো মানুষ সব জিনিসের দাম জানে না। স্বভাবগতভাবে মানুষ সব জিনিসের দাম জানে না। এটা মানুষের একটা বড় দুর্বলতা। আমি যদি এখানে বসে আমাকে সব জিনিস নিয়ে আসে, দুনিয়ার সব, কোনটা দামি কোনটা বেদামি আমি বলতে পারবো না। অনেক দামি দামি পাথর আছে, এগুলো আমি দেখলে এই ফালা দেখতে কেমন দেখা যায়, কিন্তু এগুলো বিশাল কাজ দেয়। ঘটনা আছে যে এক কৃষক, সে কৃষিকাজ করতে গেছে খেতে, তো গিয়ে একটা হীরার টুকরা পাইছে। তো সে দেখে একটু চকচক করে ভালোই দেখা যায়, সে মনে করছে এটা মনে হয় কাচের, খুব দামি কাচের টুকরা। তো বাজারে নিয়ে আসছে, আসার পরে বলতেছে, ভাই আমার কাছ থেকে এই কাজটা তুমি কিনবানি। স্বর্ণকারের দোকানে বাজারে কিনিয়াদের কাছে আসছে। স্বর্ণকার সে দেখে তো চিনা ফেলছে, ব্যবসায়ী জ্ঞানী মানুষ সে দেখে চিনা ফেলছে এটা তো কাজ না, এটা হীরার টুকরা। কিন্তু কৃষক সে চিনে না। ভাই কত? ভাই আমাকে কয়েক হাজার টাকা দিলেই হবে। তো সে কয়েক হাজার টাকা দিয়ে দিচ্ছে। তো জ্ঞানী ব্যক্তি সেই কাচের টুকরা, যেটা কাচের টুকরা মনে করে কৃষক বিক্রি করে দিল, হীরার টুকরা মনে করে সেটাকে নিয়ে এটার মূল্যায়ন করে বিশাল লাভবান হয়েছে সে। দুই ব্যক্তির হাতেই ছিল। প্রথম ব্যক্তি কৃষক, সে আসল মালিক, সে কোটি টাকা কামাইতে পারত, কোটি টাকা কামিয়ে সে বিশাল রাজত্ব কায়েম করতে পারতো তার, কিন্তু সে এটা দ্বারা উপকার লাভ করতে পারে না। আবার ওই একই জিনিস যখন আবার ব্যক্তির হাত পরিবর্তন হয়েছে, জ্ঞানী ব্যক্তির হাতে গেছে, যে জানে বুঝে এটা কি জিনিস, তার হাতে গিয়ে এটা এতটাই দামি হয়ে গেছে যে তার জীবনের পথ খুলে গেছে। এখন প্রশ্ন হলো, কৃষকের হাতে যখন ছিল তখন কি এর মূল্য ছিল না? হীরার মূল্য তখনও ছিল যখন কৃষকের হাতে ছিল, যখন মাটির নিচে কাদার ভিতরে ছিল তখনও ছিল, যখন ওই জ্ঞানী ব্যক্তির হাতে আসছে তখন একই মূল্য। কিন্তু পার্থক্য হলো এই, একজন বুঝতে পারেছে তার মূল্যটা, ফলে সে লাভবান হয়েছে কাজে লাগিয়ে, আরেকজন এর মূল্য বুঝতে পারে নাই, ফলে সে এটার দ্বারা সে যথাযথ উপকৃত হতে পারে। তো মানুষের দুর্বলতা এটা। আমরা অনেক গুরুত্বপূর্ণ জিনিসকে অবহেলায় শেষ করে দিই, নষ্ট করে দিই, আমার সুবর্ণ সুযোগকে হাতছাড়া করি, না জানার কারণে, তার দাম না জানার কারণে, তার কদর করতে পারি না। এই জন্য হাদিসের ভিতরে এই যে ফাজাইলে আমল কি? ওই হীরার দাম জানায়। এই যে নামাজ পড়ি, নামাজের প্রতি গুরুত্ব নাই আমার, নামাজকে অবহেলায় যেভাবে ইচ্ছা সেভাবে পড়ি। কেন? নামাজ যে কত দামি জিনিস এটা আমি জানি না, বুঝি না। যদি আমি জানতাম, বুঝতাম, তাহলে এই নামাজের ভিতরে আমি আমার শান্তি খুঁজে পেতাম। ওই ফাজাইলের ভিতরে সেই দামের কথা আছে। জিকির, আজকে আমার মুখ দিয়ে জিকির আসেই না। সারা সপ্তাহে একবার লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ আল্লাহ জিকির করেছি কিনা চিন্তা করলে দেখা যাবে না, জিকির করি। অথচ আল্লাহ তাআলা বলেন যে দিলের অস্থিরতা, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, দিলের ভিতরে অশান্তি, যে কোনো কারণে অশান্তি আসতে পারে। নিজের ব্যক্তিগত কারণে আসতে পারে, পারিবারিক কারণে আসতে পারে, সামাজিক কারণে আসতে পারে। এই অশান্তি দূর করার কোনো উপায় নাই। আল্লাহ তাআলা বলেন, তুমি একদম একাকী হয়ে আমার দিকে ধ্যান করে জিকিরের মতো জিকির, আমরা তো জিকির